বার্মিংহাম থেকে যারা বাংলাদেশ পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাদের জন্য পুরো প্রক্রিয়াটা সহজ করে দেওয়া হবে এখানে ধাপে ধাপে সবকিছু এমনভাবে বুঝিয়ে দেওয়া হবে যাতে কোনো কনফিউশন না থাকে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। যুক্তরাজ্যে বসে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে চাইছেন? আচ্ছা, তাহলে বার্মিংহাম অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের মাধ্যমে কিভাবে পুরো কাজটা সারতে হবে তার আদ্যোপান্ত থাকছে এই আলোচনায়। তো আবেদন করার আগে সবার প্রথমে যে বিষয়টা নিশ্চিত হতে হবে তা হল বার্মিংহাম অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে আবেদন করার জন্য আবেদনকারী সঠিক জায়গায় আছেন কিনা, মানে সেখানকার আওতাধীন এলাকার বাসিন্দা কিনা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন এলাকা এর মধ্যে পড়ছে। এই যে দেখুন, স্ক্রিনে মিডল্যান্ডস আর সাউথ ওয়েলসের বেশ কিছু জায়গার নাম দেওয়া আছে, যেমন স্টাফার্ডশায়ার, নটিংহ্যামশায়ার থেকে শুরু করে কার্ডিফ, সোয়ানসি পর্যন্ত। যারা এই এলাকাগুলোতে থাকেন তাদের জন্য কিন্তু বার্মিংহাম কেন্দ্র। তালিকাটা একবার মিলিয়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে যে এটাই সঠিক জায়গা কিনা। আচ্ছা, এলাকা যখন কনফার্ম হয়ে গেল তখন পরের কাজটা কিন্তু খুবই সোজা। পুরো আবেদন প্রক্রিয়াটা আসলে মাত্র ৩টা সহজ ধাপে শেষ করা যায়। কি সেই ৩টা ধাপ? চলুন এক নজরে দেখে ফেলি। দেখুন, প্রথম কাজ হল epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্মটা ফিল আপ করা। তারপর বার্মিংহামে গিয়ে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টটা সেরে ফেলতে হবে। আর একদম শেষে পাসপোর্ট রেডি হয়ে গেলে একটা নোটিফিকেশন আসবে, তখন গিয়ে পাসপোর্টটা নিয়ে আসলেই হবে। দেখলেন তো, ব্যাপারটা কিন্তু একদমই সিম্পল। এখানে একটা ব্যাপারে কিন্তু একদমই ভুল করা চলবে না, এটা খুবই জরুরি। সেটা হলো আগের পাসপোর্ট, এনআইডি বা বার্থ সার্টিফিকেট আর নতুন আবেদনের ফর্ম, এই সব ডকুমেন্টে সব তথ্য যেন হুবহু এক থাকে। নামের বানান থেকে শুরু করে সব কিছু, কারণ তথ্যে একটুও গরমিল হলেই কিন্তু আবেদনটা আটকে যেতে পারে। তাই জমা দেওয়ার আগে বারবার সবকিছু চেক করে নেওয়াটা খুব দরকারি। তো এবার আসা যাক ডকুমেন্টের কথায়, যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু নির্ভর করে আবেদনকারী কোন ক্যাটেগরিতে পড়ছেন তার ওপর। চলুন একে একে দেখে নেওয়া যাক জন্মসূত্রে, বংশসূত্রে বা হারানো পাসপোর্টের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমেই দেখি যারা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক তাদের কি কি লাগছে। আবেদনপত্রের প্রিন্ট কপি তো লাগবেই, সাথে লাগবে বাংলাদেশি এনআইডি অথবা অনলাইন বার্থ সার্টিফিকেট। অবশ্যই আগের বাংলাদেশি পাসপোর্টটা সাথে রাখতে হবে, আর ব্রিটেনে যে থাকেন তার একটা প্রুফ অফ অ্যাড্রেস। আর হ্যাঁ, যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে তাহলে ব্রিটিশ বা অন্য কোনো পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে। এবার আসি যারা বংশসূত্রে নাগরিক তাদের কথায়। এদের জন্য লিস্টটা একটু আলাদা। এখানে নিজের অনলাইন বার্থ সার্টিফিকেটের সাথে সাথে পুরো ইউকে বার্থ সার্টিফিকেটটাও লাগবে। আর খুব গুরুত্বপূর্ণ হল বাবা মায়ের বাংলাদেশি পাসপোর্ট। সাথে তো আবেদনপত্র আর প্রুফ অফ অ্যাড্রেস থাকছেই। আরেকটা কথা, যাদের বয়স 18-র বেশি তাদের কিন্তু একটা ডিবিএস সার্টিফিকেটও জমা দিতে হবে। আচ্ছা, যদি এমন হয় যে পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে সবচাইতে জরুরি ডকুমেন্টটা হলো পুলিশের কাছ থেকে নেওয়া লস্ট রিপোর্ট। এটা ছাড়া কিন্তু আবেদন কোনোভাবেই এগোবে না। এর সাথে হারানো পাসপোর্টের একটা ফটোকপি যদি থাকে সেটা, আর বাকি সাধারণ কাগজপত্রগুলো জমা দিতে হবে। ডকুমেন্ট সব রেডি, এর পরের কাজটা কি? অবশ্যই ফি জমা দেওয়া। চলুন এবার দেখে নিই পাসপোর্টের জন্য কেমন ফি দিতে হবে। স্ক্রিনের এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সাধারণ আবেদনকারী আর স্টুডেন্টদের জন্য ফি কিন্তু আলাদা, আবার 5 বছর আর 10 বছর মেয়াদের পাসপোর্টের জন্য ফি ভিন্ন। সেই সাথে রেগুলার আর এক্সপ্রেস ডেলিভারির অপশন তো আছেই। একটা জিনিস খেয়াল করার মতো, স্টুডেন্টদের জন্য ফি কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে, যা বেশ ভালো একটা ব্যাপার। আর পেমেন্ট কিভাবে করবেন এটা মনে রাখা খুব জরুরি যে ফি কিন্তু কাউন্টারে ডেবিট কার্ড দিয়ে দিতে হবে। আপাতত অনলাইন পেমেন্টের কোনো অপশন নেই, তাই অ্যাপয়েন্টমেন্টের দিন সাথে করে ডেবিট কার্ডটা নিয়ে যেতে একদমই ভুলবেন না। তো সব প্রস্তুতি প্রায় শেষ। এবার অ্যাপয়েন্টমেন্টের দিনের জন্য ফাইনাল চেকলিস্টটা মিলিয়ে নেওয়ার পালা। চলুন শেষ মুহূর্তে কয়েকটা জরুরি বিষয় জেনে নিই, যাতে অ্যাপয়েন্টমেন্টের দিনটা একদম মসৃণভাবে কেটে যায়।
এই হলো ফাইনাল চেকলিস্ট। আবেদনপত্রের প্রিন্ট কপি আর সব সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই গুছিয়ে সাথে নিতে হবে। আরেকটা জরুরি বিষয় হলো অ্যাপয়েন্টমেন্টের সময় শুধুমাত্র আবেদনকারীকেই ভেতরে যেতে দেয়া হবে। আর শেষে যখন পাসপোর্ট আনতে যাবেন তখন ডেলিভারি স্লিপটা কিন্তু মাস্ট, ওটা ছাড়া পাসপোর্ট ডেলিভারি হবে না। আসলে শেষ কথা এটাই যে প্রস্তুতি যদি ঠিকঠাক থাকে তাহলে পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যায়। আশা করি এই গাইডলাইনটা ফলো করলে সবার পাসপোর্ট আবেদন করার জার্নিটা অনেক বেশি সহজ আর ঝঞ্ঝাটমুক্ত হবে।